সিংহ রাশি নামের মধ্যেই আছে গর্জন, আছে রাজসিকতা, আছে অদম্য আত্মবিশ্বাস। জ্যোতিষশাস্ত্রে সিংহ রাশির অধিপতি হলেন সূর্য। সূর্য সূর্য মানে আলো, শক্তি, নেতৃত্ব এবং আত্মসম্মান। আর সেই সূর্যের আশীর্বাদ নিয়েই জন্ম নেয় সিংহ রাশির জাতক জাতিকারা। কিন্তু প্রশ্ন হল, এই আলো কি সবসময় উজ্জ্বল থাকে, নাকি কখনো কখনো এই আলোই জীবনে সৃষ্টি করে তাপ, অহংকার, একাকিত্ব আর অদৃশ্য কষ্ট? বন্ধুরা, আজকের এই বিশেষ সূচনা পর্বে আমরা শুধু রাশিফল বলবো না, আমরা অনুভব করব সিংহ রাশির আত্মার যাত্রা। আপনি হয়তো বাইরে থেকে খুব দৃঢ়, খুব আত্মবিশ্বাসী, মানুষ ভাবে এ তো সব সামলে নিতে পারে। কিন্তু ভিতরে ভিতরে কতবার আপনি ভেঙেছেন, কতবার নিজের সম্মান রক্ষা করতে গিয়ে চুপ থেকেছেন, কতবার ভালোবাসা পেতে গিয়ে অহংকারের দেয়াল তুলেছেন, সেটা শুধু আপনিই জানেন। সিংহ রাশি মানেই শুধু রাজা নয়, এটি এক যোদ্ধার রাশি। যে যোদ্ধা নিজের সম্মান, নিজের আদর্শ আর নিজের মানুষদের জন্য শেষ পর্যন্ত লড়ে যায়। আগুনের তত্ত্বের রাশি হওয়ায় আপনার মধ্যে আছে এক অসাধারণ আকর্ষণ শক্তি। আপনি যেখানে যান সেখানেই যেন আলোর বৃত্ত তৈরি হয়। কিন্তু মনে রাখবেন, আগুন যেমন আলো দেয়, তেমনি অসতর্ক হলে জ্বালিয়ে দিতেও পারে। এই সময় গ্রহ নক্ষত্রের অবস্থান আপনার জীবনে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। কর্মক্ষেত্রে নতুন সুযোগ, সম্পর্কে নতুন পরীক্ষা এবং আধ্যাত্মিকভাবে এক গভীর জাগরণের সম্ভাবনা তৈরি হচ্ছে। আপনি হয়তো গত কয়েক মাস বা কয়েক বছর ধরে এমন এক পরিস্থিতির মধ্যে ছিলেন যেখানে আপনার প্রাপ্য সম্মান পাননি, আপনার পরিশ্রমের সঠিক মূল্যায়ন হয়নি, অথবা খুব কাছের কেউ আপনাকে ভুল বুঝেছে। কিন্তু মনে রাখবেন, সূর্য কখনো চিরকাল মেঘে ঢাকা থাকে না। সময় এলেই সে আবার পূর্ণ শক্তিতে উদিত হয়। আজকের এই বিশ্লেষণে আমরা ধাপে ধাপে আলোচনা করব আপনার বর্তমান সময়ের গ্রহগত প্রভাব, কর্ম ও অর্থভাগ্যের বাস্তব চিত্র, প্রেম, দাম্পত্য ও পারিবারিক সম্পর্কের গভীর সত্য, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ সম্ভাবনা এবং সবশেষে আধ্যাত্মিক উন্নতির সেই বিশেষ পথ যা আপনাকে সত্যিকারের রাজা করে তুলবে। তাই এই আলোচনা একদম শেষ পর্যন্ত শুনুন, কারণ আজ হয়তো আপনি এমন কিছু শুনতে চলেছেন যা আপনার জীবনের পরবর্তী সিদ্ধান্ত বদলে দিতে পারে। সিংহ রাশি, প্রস্তুত তো? চলুন শুরু করি আপনার ভাগ্যের আসল অধ্যায়। সিংহ রাশির কর্মজীবন মানেই নেতৃত্ব, আত্মসম্মান এবং আলাদা পরিচিতি তৈরি করার তীব্র ইচ্ছা। আপনার রাশির অধিপতি সূর্য, আর সূর্য যেমন আকাশের কেন্দ্রে অবস্থান করে, ঠিক তেমনি কর্মক্ষেত্রেও আপনি স্বাভাবিকভাবেই কেন্দ্রবিন্দুতে থাকতে চান। আপনি আদেশ নিতে নয়, আদেশ দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। আপনার মধ্যে আছে নেতৃত্ব দেওয়ার সহজাত ক্ষমতা, সিদ্ধান্ত নেওয়ার সাহস এবং কঠিন পরিস্থিতিতে স্থির থাকার মানসিক শক্তি। তাই প্রশাসনিক কাজ, সরকারি পদ, ম্যানেজমেন্ট, রাজনীতি, মিডিয়া, অভিনয়, ব্যবসা বা এমন কোনো পেশা যেখানে নিজেকে প্রকাশ করা যায়, সেখানে আপনি দ্রুত সফল হতে পারেন। তবে একটা বিষয় মনে রাখা জরুরি, অতিরিক্ত আত্মসম্মান বা অহংকার কখনো কখনো আপনার অগ্রগতির পথে বাধা হতে পারে। সহকর্মীদের মতামত উপেক্ষা করলে বা নিজের অবস্থান প্রমাণ করতে গিয়ে কঠোর হয়ে গেলে সম্পর্কের টানাপোড়েন তৈরি হতে পারে। মনে রাখবেন, সত্যিকারের নেতা সেই যে সম্মান আদায় করে নেয় ভালোবাসা দিয়ে, ভয় দেখিয়ে নয়। বর্তমান সময়ে গ্রহগত প্রভাবে কর্মক্ষেত্রে নতুন সুযোগের সম্ভাবনা তৈরি হচ্ছে। যারা দীর্ঘদিন ধরে প্রমোশনের অপেক্ষায় ছিলেন, তারা শুভ সংবাদ পেতে পারেন। নতুন চাকরির চেষ্টা করলে সাক্ষাৎকারে আত্মবিশ্বাসী হবে আপনার সবচেয়ে বড় শক্তি। ব্যবসায়ীদের জন্য এই সময়ে নতুন বিনিয়োগ বা পার্টনারশিপের সুযোগ আসতে পারে, তবে সিদ্ধান্ত নেওয়ার আগে সব দিক ভালোভাবে যাচাই করা জরুরি। যদি গত কিছু সময়ে আপনার পরিশ্রমের সঠিক মূল্যায়ন না হয়ে থাকে, তাহলে ধৈর্য রাখুন। সূর্যের মতো আপনার সময়ও আসবে। ধীরে ধীরে পরিস্থিতি আপনার পক্ষে ঘুরবে। সবশেষে একটি পরামর্শ, প্রতিদিন সকালে সূর্যকে প্রণাম করে দিন শুরু করুন। এতে আত্মবিশ্বাস ও মানসিক শক্তি বাড়বে, যা কর্মক্ষেত্রে সাফল্যের পথ আরও উজ্জ্বল করবে। সিংহ রাশি, মনে রাখবেন, আপনি জন্মেছেন নেতৃত্ব দেওয়ার জন্য। এখন সময় নিজের ভেতরের সেই রাজাকে জাগিয়ে তোলার। সিংহ রাশির স্বাস্থ্য সাধারণত শক্তিশালী হলেও এর মূল কেন্দ্র থাকে হৃদয়, মেরুদণ্ড এবং রক্ত সঞ্চালন ব্যবস্থায়। আপনার রাশির অধিপতি সূর্য, আর সূর্য শরীরে প্রাণশক্তি ও জীবনী শক্তির প্রতীক। তাই আপনি স্বাভাবিকভাবেই উদ্যমী, কর্মঠ এবং প্রাণবন্ত। তবে একটি বিষয় মনে রাখতে হবে, আপনি অনেক সময় নিজের শক্তির ওপর অতিরিক্ত ভরসা করেন। শরীর ক্লান্ত হলেও মানতে চান না।
কাজের চাপ, মানসিক দায়িত্ব বা সম্মান রক্ষার লড়াইয়ে নিজের স্বাস্থ্যের দিকে অবহেলা করলে হঠাৎ করে দুর্বলতা, উচ্চ রক্তচাপ, হৃদযন্ত্রের সমস্যা বা পিঠে ব্যথা দেখা দিতে পারে। বিশেষ করে মানসিক চাপ আপনার জন্য বড় শত্রু। বাইরে থেকে আপনি দৃঢ় দেখালেও ভেতরের দুঃখ চেপে রাখার প্রবণতা আছে। এই জমে থাকা চাপ একসময় শারীরিক সমস্যায় রূপ নিতে পারে। তাই নিয়মিত বিশ্রাম, পর্যাপ্ত ঘুম এবং নিজের অনুভূতি প্রকাশ করা খুবই জরুরি। বর্তমান সময়ে গ্রহগত অবস্থান ইঙ্গিত দিচ্ছে খাদ্যাভ্যাসে নিয়ন্ত্রণ না রাখলে ও অনিয়ম করলে হজমের সমস্যা বা ওজন বাড়ার প্রবণতা দেখা দিতে পারে। অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার কমিয়ে হালকা, পুষ্টিকর খাদ্য গ্রহণ করুন। প্রতিদিন সূর্যোদয়ের সময় হালকা ব্যায়াম, প্রাণায়াম বা সূর্য নমস্কার করলে আপনার শক্তি বহুগুণে বৃদ্ধি পাবে। সূর্যের আলোতে কয়েক মিনিট সময় কাটানো আপনার মানসিক ভারসাম্য ভালো রাখবে। মনে রাখবেন, একজন রাজা যদি সুস্থ না থাকেন তবে রাজ্য পরিচালনা করা কঠিন। তাই নিজের শরীর ও মনের যত্ন নেওয়াই এখন আপনার প্রথম দায়িত্ব। সিংহ রাশির অর্থভাগ্য অনেকটাই নির্ভর করে আপনার আত্মবিশ্বাস, নেতৃত্বগুণ এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার উপর। আপনার রাশির অধিপতি সূর্য, আর সূর্য প্রতীক শক্তি, মর্যাদা ও রাজসিক প্রাচুর্যের। তাই জীবনে আপনি শুধু অর্থ উপার্জন করতে চান না, আপনি চান সম্মানজনক অবস্থান ও প্রভাবও। আপনি সাধারণত বড় চিন্তা করেন, বড় স্বপ্ন দেখেন। ছোটখাটো লাভে আপনি সন্তুষ্ট নন। ব্যবসা, প্রশাসন, ম্যানেজমেন্ট, রাজনীতি, মিডিয়া বা এমন কোনো ক্ষেত্রে যেখানে নিজেকে প্রকাশ করা যায়, সেখানে অর্থ উপার্জনের সম্ভাবনা বেশি থাকে। নিজের ব্র্যান্ড, নিজের পরিচিতি তৈরি করতে পারলে আর্থিক উন্নতি দ্রুত হয়। তবে একটি বিষয়ে সতর্কতার, আপনি অনেক সময় আবেগ বা আত্মসম্মানের কারণে আর্থিক সিদ্ধান্ত নিয়ে ফেলেন। কারো সামনে নিজের অবস্থান প্রমাণ করতে গিয়ে অতিরিক্ত খরচ করা, বিলাসিতায় বেশি অর্থ ব্যয় করা বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগে জড়িয়ে পড়া ভবিষ্যতে চাপ তৈরি করতে পারে। মনে রাখবেন, প্রকৃত রাজা নিজের সম্পদ সুরক্ষিত রাখতেও জানে। বর্তমান সময়ে গ্রহগত ইঙ্গিত বলছে নতুন আয়ের উৎস তৈরি হতে পারে। যারা দীর্ঘদিন আর্থিক স্থবিরতায় ছিলেন তাদের জন্য ধীরে ধীরে পরিস্থিতি বদলাতে শুরু করবে। বকেয়া টাকা ফিরে পাওয়ার সম্ভাবনাও রয়েছে। তবে বড় বিনিয়োগ বা জমি সম্পত্তি সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ কারো পরামর্শ নেওয়া ভালো। সঞ্চয়ের দিকে মনোযোগ বাড়ানো এখন জরুরি। নিয়মিত ছোট অঙ্কের সঞ্চয় ভবিষ্যতে বড় নিরাপত্তা দেবে। সূর্য সম্পর্কিত উপায়: রবিবার দান ধ্যান করা বা প্রয়োজনে কাউকে সাহায্য করা আপনার অর্থভাগ্যকে ইতিবাচকভাবে প্রভাবিত করতে পারে। মনে রাখবেন, অর্থ শুধু ভোগের জন্য নয়, স্থায়িত্ব ও সম্মানের প্রতীক। সঠিক পরিকল্পনা আর ধৈর্য থাকলে সিংহরাশি জীবনে প্রাচুর্য ও মর্যাদা দুই অর্জন করতে সক্ষম। সিংহরাশির হৃদয় বিশাল। যেমন আকাশে জ্বলজ্বল করে সূর্য, তেমনি আপনার ভালোবাসাও উজ্জ্বল, উষ্ণ এবং গভীর। আপনার রাশির অধিপতি সূর্য, আর সূর্যের মতোই আপনি সম্পর্কে দিতে জানেন আলো, নিরাপত্তা এবং গর্বের অনুভূতি। আপনি যখন কাউকে ভালোবাসেন তখন সম্পূর্ণ হৃদয় দিয়ে ভালোবাসেন। প্রেম জীবন: প্রেমে আপনি রাজসিক। আপনি চান আপনার সঙ্গী আপনাকে সম্মান করুক, আপনার প্রতি গর্ববোধ করুক এবং প্রকাশ্যে ভালোবাসা দেখাতে কুণ্ঠাবোধ না করুক। কিন্তু এখানে একটি সূক্ষ্ম বিষয় আছে। আপনার আত্মসম্মান খুব প্রবল। যদি মনে হয় সঙ্গী আপনাকে গুরুত্ব দিচ্ছে না, তাহলে আপনি চুপচাপ দূরে সরে যেতে পারেন বা অহংকারের দেয়াল তুলে দিতে পারেন। বর্তমান সময়ে সম্পর্কে ভুল বোঝাবুঝির সম্ভাবনা থাকলেও খোলামেলা কথা বললে পরিস্থিতি দ্রুত ঠিক হয়ে যাবে। মনে রাখবেন, ভালোবাসায় জয়ী হতে হলে কখনো কখনো নরম হতে হয়। দাম্পত্য জীবন: বিবাহিত সিংহজাতক জাতিকারা পরিবারে নেতৃত্ব দিতে ভালোবাসেন। আপনি চান সংসার সুসংগঠিত হোক, সবাই আপনাকে শ্রদ্ধা করুক। তবে সঙ্গীর মতামতকে গুরুত্ব দেওয়া খুব জরুরি। অতিরিক্ত নিয়ন্ত্রণের প্রবণতা দাম্পত্যে টানাপোড়েন আনতে পারে। এই সময় দাম্পত্য জীবনে নতুন বোঝাপড়া তৈরি হওয়ার সুযোগ আছে। একসাথে সময় কাটানো, ছোট ভ্রমণ বা আধ্যাত্মিক চর্চা সম্পর্ককে আরও দৃঢ় করবে। পরিবার আপনার কাছে গর্বের বিষয়। আপনি নিজের মানুষদের রক্ষা করতে সবকিছু করতে প্রস্তুত। কিন্তু অনেক সময় প্রত্যাশা বেশি থাকায় ছোট বিষয়েও মন কষ্ট পেতে পারেন। মনে রাখবেন, সবাই আপনার মতো শক্ত মনের নয়। পরিবারে কোনো পুরনো সমস্যা থাকলে এই সময় তা সমাধানের পথ খুলতে পারে। বড়দের আশীর্বাদ এবং ছোটদের প্রতি স্নেহ, এই দুই ভারসাম্য রাখলেই ঘরে শান্তি বজায় থাকবে। সবশেষে মনে রাখবেন, একজন সত্যিকারের রাজা শুধু শক্তিতে নয়, হৃদয়ের কোমলতায়ও বড় হন। সিংহরাশি: যদি আপনি অহংকারের পরিবর্তে ভালোবাসাকে অগ্রাধিকার দেন, তাহলে সম্পর্কের আকাশে সূর্যের মতোই চিরস্থায়ী আলো ছড়াতে পারবেন।
সিংহরাশির ছাত্রছাত্রীরা সাধারণত আত্মবিশ্বাসী, প্রতিযোগিতামূলক এবং নেতৃত্ব দিতে ভালোবাসে। আপনার রাশির অধিপতি সূর্য, আর সূর্য জ্ঞান, প্রজ্ঞা ও আত্মপ্রকাশের প্রতীক। তাই পড়াশোনায় আপনি শুধু পাশ করতে চান না, সবার থেকে আলাদা হয়ে নিজের প্রতিভার ছাপ রাখতে চান। বর্তমান সময়ে মনোযোগ ধরে রাখা একটু চ্যালেঞ্জিং হতে পারে। অনেক সময় আত্মবিশ্বাস বেশি থাকায় নিয়মিত পড়াশোনায় ঢিলেমি চলে আসে। মনে রাখবেন, শুধু মেধা নয়, ধারাবাহিক পরিশ্রমই সাফল্যের আসল চাবিকাঠি। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা বা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য সময় ধীরে ধীরে অনুকূল হচ্ছে। নিয়মিত রুটিন মেনে চললে ভালো ফল পাওয়ার সম্ভাবনা প্রবল। উচ্চশিক্ষার ক্ষেত্রে বাইরে পড়াশোনা বা নতুন কোর্সে ভর্তি হওয়ার সুযোগ তৈরি হতে পারে। শিক্ষক বা মেন্টরের পরামর্শ এই সময় বিশেষ উপকার দেবে। বন্ধুদের সঙ্গে তুলনা না করে নিজের লক্ষ্যে স্থির থাকাই হবে সাফল্যের মূল মন্ত্র। প্রতিদিন সকালে সূর্যকে প্রণাম করে পড়াশোনা শুরু করলে আত্মবিশ্বাস ও একাগ্রতা বাড়বে। মনে রাখবেন, আপনি জন্মগতভাবে নেতৃত্বের জন্য তৈরি, তাই পড়াশোনার ক্ষেত্রেও নিজেকে সেরা প্রমাণ করার শক্তি আপনার মধ্যেই আছে। এই ছিল আজকের এই সম্পূর্ণ রাশিফল বিশ্লেষণ। এই বিশ্লেষণ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন। আর কোনো বন্ধু যদি চ্যানেলে নতুন হন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন নিত্য নতুন রাশিফলের ভিডিও পেতে। দেখা হচ্ছে পরবর্তী রাশিফল নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।